আমরা এসেছি রজতদের এক চেনাশোনো আত্মীয়ই ধরতে পারো, ওরা একদম আত্মীয়র মতন। ওদের বাড়িতে রাধা গোবিন্দের বাৎসরিক উৎসব, সেই জন্য এখানে কীর্তনের ব্যবস্থা করা হয়েছিল। দুদিন ধরেই এখান থেকে ভগবদ্গীতা পাঠ হচ্ছে, আজকে কীর্তনও হয়েছে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরা এখানে নিমন্ত্রিত হিসেবে এসেছি। তোমরা রাধা গোবিন্দের দর্শন করে নাও, কি সুন্দর করে সাজানো হয়েছে, তাই না? খুব সুন্দর লাগছে, তোমরাও প্রণাম করে নাও। তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নেওয়া যাক, অনেক দুপুর হয়ে গেছে, সবাই খেয়ে নিতে বলছে। তো 3 তলায় খাওয়ার আয়োজন করা হয়েছে, আমরা যাচ্ছি 3 তলার ছাদে খেতে। এই যে লাইন করে, আর একপাশে লাইন থেকে আগের লোকেরা নামছে। আগের ব্যাচ থেকে খাওয়া হয়ে গেল, এবার আগে কটা ব্যাচ হয়েছে আমি ঠিক বলতেও পারবো না। আমরাই বসেছি খেতে, সবাইকে মাটিতেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বেশ অনেক দিন পর মাটিতে খেতে বসলাম, ভালোই লাগছে। চলো কি কি আইটেম হয়েছে তোমাদের সব দেখাবো। তো পাতে পড়ে গেছে ফ্রাইড রাইস, পনির, তারপরে ছিল এঁচোড়, আমের চাটনি, পাঁপড়, পায়েস, আর এই দেখো বড় বড় ল্যাংচা। খাওয়া দাওয়া হয়ে গেছে, দোতলায় নেমে এসেছি, এখন দাদুর সাথে কথা হচ্ছে। মানে যার বাড়িতে আমরা গেছি উনি হলেন দাদু, মানে রজত তাদের মানে তাকে দাদু বলে ডাকে, আমাদের সকলের দাদু হন। তার সাথে একটু কথা হচ্ছে। চলে এসেছি একতলায়, এটা হলো এই বাড়ির ছোট বউ, আর ওই যে আসছে এ হলো বড় বউ। আর ইনি হলেন দিদা, এই বাড়ির কর্ত্রী। আর এই যে হলুদ পাঞ্জাবি ধুতি পরে আছেন, ইনি হলেন বড় ছেলে এই বাড়ির। তো ইনি হলেন পুলিশে চাকরি করেন। আর এটা হলো সঞ্জীব, ছোট ছেলে এই বাড়ির। রজতকে পড়িয়েওছে, খুব ভালোবাসে রজতকে। আর ওর পোলিও ছিল, ওকে অপারেশন করতে রজতে ভেলোরে নিয়ে গেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকুক।